বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশে জমিন, নাছিল আকাশে জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, জি জি মার্ডার করছি আমি, ফাঁসি কি আপনার রইব? আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, নির্দোষী মোর পড়ুয়ার দিগার, বাদী মন আমার, বিচার হবে কর্ম। মা কইয়া দিছে পুত্রে, বিপদ আপদ যতই আসুক সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। আমার আম্মার কথা মানতে গিয়া সত্য কথা কইলাম। আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে, কই আছে কবুগুলের নিচে, ডাকাইতে কো বিচারলেও তো হইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। লইয়া গেছে ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দার কো বাবা তোমার নাম কি? কো আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গে ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল, আমার মালটি কেন নিল না? কো তোমার কাছে কি আছে? কো আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? কো বগলের নিচে। আব্দুল কাদির, আব্দুল কাদির, যেই জায়গা রাখছো বিশাল্লাও পাইতাম না, না কইলে ইচ্ছা কইরা তুমি কেন কইলা? কয়টা আমার আম্মার আদেশ। আম্মা কি কইছে? আম্মা কইছে সর্বদা সত্য কথা কইতে, মিথ্যা যেন না কই। ডাকাইতের চোখ দিয়া পানি ঝরতেছে। ডাকাইতের সর্দারে চোখ দিয়া পানি ঝরতেছে। ডাকাইতের সর্দারে আব্দুল কাদির, তুমি মার গর্ভে জন্ম নিছো, আমিও নিছি। তুমি তোমার মার হুকুম পালন করতে গিয়া তুমি সত্য কথা গোপন কথা প্রকাশ করে দিছো, কিন্তু আমার মা কত কইছে, প্রত্যেক মানুষের মনে আঘাত দিস না, মানুষের বাড়ি করে যাইস না, মানুষের কষ্টের সম্পদ আনিস না। আজ পর্যন্ত মার কথার মূল্য দিতে পারলাম না। আব্দুল কাদির, আব্দুল কাদির, আমি কথা দিছি তুমি তোমার দলের যাত্রী বানাও, এই জীবনে আমি ডাকাতি করব না। যেরকম সুবহানাল্লাহ বলেন না, ইয়া ওলি আল্লাহ। বন্ধু মনোযোগ, হেদায়েতের মালিক কি? আল্লাহ তো এদেরকে হেদায়েত দিছে না, দীর্ঘদিন ধরে ডাকাতি করতেছে। গাউসে পাকের একটা মার কথা মানতে গিয়া গাউসে পাকের সহবত পাইয়া 60 জন গেছে আল্লাহর ওলি হইয়া। যেরকম সুবহান। পাবি না রে মাহবুদে মওলা, পাবি না রে মাহবুদে মওলা, উসিলা বিনে পতর দেহ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে। কিন্তু কোন মুর্শিদের কাছে দিবেন? মুর্শিদের মধ্যে বর্তমানে 12 দল। কয় দল? 12 দল। পীরের মধ্যে 12 দল। কয় দল? 12 দল। এক দল পীর বেহেশতি, 11 দল পীর দুজকি। কয়জন? এক দল। জোরে কোন? এক দল। মুসা নবী তোর পাহাড়ে যায়া ক, আল্লাহ তুমি কই? আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দির বিয়ে হয়েছে, দীর্ঘদিন সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, তাকে ডিসাইড করে ফেলবে, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, পাবে কিনা। তুমি কইছো তার গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, এই ছেলেগুলি দিছে কোন আল্লাহ? মেয়েটা জানতে চেয়েছে, আল্লাহ কো তুই কি শুনতে চাস না দেখতে চাস? মুসা কো দেখলেও ভালো, শুনলেও ভালো। এইবার হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মনে বড় স্বাদ জেগেছে এক টুকরা মানুষের মাংস খাইতে, তুই কি পারবি এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী কো হুদা কো কি দুনিয়াতে মানুষের অভাব নাই, এক টুকরা কেন, চাইলে তোমার পেট বইরা আইনা দিব। আল্লাহ কো যা এক টুকরা গিয়া লইয়া। এবার মুসা নবী আয়া আল্লাহর বান্দাগণের কাছে যাইতেছে আর কইতেছে, আল্লাহ কইছে মানুষের মাংস খাইতো, এক টুকরা মাংস কেউ দিবানি। মানুষের তো মুসা পাগল হয়ে গেছে। নিরাকার খোদা ধরা যায় না, ছোঁয়া যায় না,
মুসা পাগল হয়ে গেছে, মুসা কই কিরে, মুসা পাগল হয়ে গেছে, মুসা কই কিরে, কেউ মাংস দিল না, মুসারে পাগল কইয়া দৌড়াইছে। এবার মুসা যাইব কই, আল্লাহর কাছে কথা দিয়েছে মাংস নিয়ে আল্লাহরে খাওয়াইব, কিন্তু কেউ তো দিল না। একটা গহীন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছে, কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে আল্লাহর একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও মুসা নবী, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমারে দিছে না, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন, আরো আসতে কোন। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে, চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। অন্ধরে কোনোদিন অন্ধ পথ দেখাইতে পারে না, অন্ধরে পথ দেখাইতে কইনা, ঠিক কিনা? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে, চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ ধরে। মনরে আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণে কয় না, পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ ধরে। মনরে নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে ভাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে, সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে, তোর কোন সুবহান। পাগল ডাকতে নবী গো, হাজার হাজার মানুষের কাছে গিয়েছো, এক টুকরা মাংস কেউ দেয় নাই, আমি পাগলার কি তোমার পছন্দ হয় নাই? যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী ডাক ডাকো, বিষয় কি? আল্লাহ আমার কাছে মাংস খেতে চেয়েছে, আল্লাহ জানে আমি জানি, পাগলা জানে কি করে। এলুকেছে পাগল বেশে, এলুকেছে পাগল বেশে, দুলি ভালো অবস্থা, পাগল পৃথিবীতে ঘুরতেছে। এদেরকে মন্দ কইও না, আঘাত কইরো না, এরা চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে। বন্ধুরে, নবীর কথা আল্লাহ রাখে নাই। এবার পাগলা কো, আমারে কি তোমার পছন্দ হয় নাই? মুসা নবী কো, আল্লাহর পাগল, তুমি কি মাংস দিবা? কতটুকু লাগবো কো, আমি দিব। যেরকম সুবহানাল্লাহ। এবার পেটটা টান দিছে, শরীরটা টান দেখাতে নিয়ে শরীর থেকে মাংস কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে, মাঝে মধ্যে কইতেছে কোন জায়গার মাংসটা জানে খোদা খাইতে বেশি ভালো অবশ্য। দিতে 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 লাস্ট পর্যন্ত বুকটারে ফাটছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজাটা বাইর করছে, অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। মুসা নবী ও, আল্লাহ মাংস খেতে চেয়েছে, তুমি নিয়ে আল্লাহরে মাংস খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে গিয়া কো, আল্লাহ তুমি কই? তুমি মাংস খাইতে চাইছিলা, তোমার জন্য মাংস আনছি। আল্লাহ কো দিছে কে? সুবহানাল্লাহ কো। আল্লাহ কো দিছে কে? মুসা কো কেউ দিছে না, পাগল কয়া দৌড়াইছে। গহীন জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগলে আমারে ডাক দিছে। ডাক ডাক তুমি বলে আমার কাছে মাংস খাইতে চাইছো, কেউ দিছে না, কেউ দিছ না। পাগলাটারে কিরে আমার পছন্দ হয় না। আল্লাহ তুমি কো, পাগলা জানে কি কইরা। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী কো, আল্লাহ গো,
সমস্ত শরীর থেকে কাটছে আর দিছে, কাটছে আর দিছে। শেষ পর্যন্ত কোন জায়গার মাংস জানে খাইতে বেশি ভালোবাসো, এবার অর্ধেকটা কলিজাও দিছে। মুসা শোন, আমি পাগলার কাছে মাংস চাই নাই, হাজার হাজার মানুষের কাছে চাই নাই, আমি চাইছিলাম তোর কাছে। তোর শরীরে কি মাংসের অভাব আছে? তুই আমার এক টুকরা দিলি না, আমার পাগলে সারা শরীর থেকে দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এবার তুই কো আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা শুনাম? সুবহানাল্লাহ। বন্ধুরে মনোযোগ, মনোযোগ। ইরাকের জমিনে স্বামী কইছে বিবিরে, 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোরে নিয়ে ঘর সংসার করব, নাইলে তুই তালাক। বিবি চিন্তা কইরা দেখছে 1 লক্ষ রাকাত নামাজ বাড়ির কাছে না, এই নামাজ 1 সপ্তাহের ভিতরে পড়লে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাদ ছাইরা দেবো, নামাজ পড়তাম না। স্বামীর কথা অমান্য, বউ তালাক হইয়া গেছে, বউ বাবার বাড়ি গেছে। সারাদিন স্বামী কইরা সন্ধ্যার সময় পেটও খিদা লাগছে। বেড়ার জীবনে কোনোদিন ভাত রান্ধে নাই, তরকারি রান্ধে নাই, এখন ভাত রাঁধছে, তরকারি খাইছে, তরকারিও ভালো হয়েছে না, ভাতও সিদ্ধ হয়েছে না, খাইয়া পেট পড়ছে না। সারা রাত্র ঘুম নাই, শুয়া শুয়া করলাম কি? বিবিরে নামাজের কথা কইয়া কি না খাইয়া মরামনি। বরবা লাগে কবি গো, নামাজ টামাজ লাগতো না, আয়া বড় বিবি কথা লাগতিত। বউ স্বামীর ঘরে যাইতে পারে না, তবে নিতে চাইলে সমাধান করে নাও, যাইতে কোনো বাধা নাই। সমাধানটা দিব মুফতি সাহেবরাকে দিব। ফতোয়া নিয়ে যারা ডিল করে তারা হইল মুফতি। এবার স্বামী গেছে মুফতির কাছে, মুফতি স্টেটমেন্ট শূন্য তোর বউ 7 তালাক। স্বামীও একজনে তালাক কইছে, মুফতি তো আরো আছে। গেছে আরেকজনের কাছে, হেবাডাও 7 তালাক। গেছে 2 জন, 3 নম্বর গেছে, হেবাডাও 7 তালাক। এভাবে যাইতে যাইতে 100 জনের কাছে গেছে। কয়জন? 100 জন মুফতির ফতোয়া, বউ তালাক। বউ তো হয়তো না, বেড়া কানতে কানতে যাইতেছে। হঠাৎ করে রাস্তার মধ্যে আমার গাউসে পাকের সঙ্গে দেখা হয়ে গেছে। গাউসে পাক ডাক ডাকো, বাবা কান্দো কিরে? বিস্তারিত কইছে। এইবার গাউসে পাকে বাবা শোনো, 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগে? বাজান কইয়া দেন না, তার চেয়ে কম বিষয়ে কম সময়ে পারা যায় কিনা? বিবি তো আমার ভালাইয়া সইলা গেছে। গাউসে পাকে মাত্র 2 মিনিট লাগে। আরো আসতে কম। 1 লক্ষ রাকাত নামাজ 2 মিনিটে পারা যায়। আল্লাহর ওলি কত সুন্দর সমাধান দিতেছে। ছেলেটা কেঁদে কেঁদে বলতেছে, আব্বাজি বলুন না এই নামাজটা কিভাবে পড়লে 2 মিনিটে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব মিলে 1 রাকাতে। বড় ফিরে তুই তোর বিবিরে লইয়া যা, মক্কা শরীফ গিয়া 1টা রাকাত নামাজ পড়িয়া। সুবহানাল্লাহ। মক্কা শরীফ গিয়া 1 রাকাত নামাজ পড়াইছে। মক্কা পড়লে 1 রাকাতে 1 লক্ষ, মদিনা পড়লে 50,000। দুইটাই আমার নবীজির কারণে। যেরকম সুবহানাল্লাহ। নবীর প্রথম আগমনটা হলো মক্কা, দ্বিতীয়টা হলো মদিনা। কিন্তু মদিনার নাম মদিনা না, মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামই ছিল অলক্ষণের দেশ, বড় মারক্ত ছিল তাহার পরিবেশ। আমার নবী যাইয়া নাম রাখছে মদিনা। মক্কার নাম মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। কোরআন খুললে পাবেন বিবাক্কাতা। নবীজি আসিয়া নাম রাখছে মক্কা। এই দেশে গেলে রাত কুলাইতো না। যেরকম সুবহানাল্লাহ। এইবার মক্কা শরীফ যাইয়া 1 রাকাত নামাজ পড়িয়া বাড়িতে ঘর সংসার করতেছে। আওয়াজটা মুফতিরার কানে পয়সা গেছে। মুফতিরা এইবারটা কাফারা দে। কিয়ের কাফারা দিতাম? তোর বউর লইয়া কয়দিন অবৈধ মেলামেশা করছ, তোর বউ তো তালাক হইয়া গেছে। মুফতি সাহেব ফতোয়া দিয়েন না, বই করি না, এই ফতোয়ার দাঁড়ি না, আমি সমাধান কইরা খাইতাছি। যেরকম সুবহানাল্লাহ। আমরা 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তোর বউ তালাক ফতোয়া পাইলাম। তোরে কোন মুফতি ফতোয়া দিছে নামটা খালি কইয়া দে। এবার বড় ফিরিয়ে দিছে। আরো আসতে কম, আরো আসতে কম। বন্ধুরে, বন্ধুরে,
তাম পৃথিবীর অলিদের কাঁধে যার কদম, সুবহানাল্লাহ বলেন, যার কাঁধে আমার নবীজির কদম মোবারক, বলুন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকে দিছে, এবার 100 জন মুফতি 100টা লাঠি লইয়া গাউসে পাকের কাছে যাইতেছে। গাউসে পাক আস্তানা করে মোরা কাবা মুশাহাদার মধ্যে বৈশা রইছে। 100 জন মুফতি দুধা গিয়া গর হামায় আব্দুল কাদের মাথা উঠাও, বই পাইছ? আব্দুল কাদের মাথা উঠাও, গাউসে পাক মাথা উঠাই না। একটার একটা কেমনে মাথা উঠাইব? 100 জন মুফতি ফতোয়া পাইছে না, আন্তাজি ফতোয়া দিছে, মাথা উঠাও, রাও করে না। কেমনে উঠাইব? 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, আন্তাজি ফতোয়া দিছে, মাথা কেমনে উঠাইব? 2-3 বার কইছে। 2-3 বার যখন কইছে, এইবার গাউসে পাক চোখটি হইলা, চোখের কভারটি হইলা মুফতিরার দিকে চাইছে। প্রত্যেকটা মুফতির মুখ থেকে একটা একটা করে নূরের টুকরা বাকি রইতেছে। সুবহানাল্লাহ। ঠুস 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 যাইতে যাইতে একটা ফুটবল হইছে, গাউসে পাকের পাঞ্জাবির পকেটের ভিতরে হামাইছে। সালাম দিয়া কো মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। ইয়া মুফতি সাহেবান, বাড়ি কই করতে আইছেন? পরিচয় কি? সম্মন বকমন, আওয়াজ নাই, মুখ বন্ধ হয়ে গেছে। মূর্তির মতন 2টা চোখ দিয়া চাইয়া রয়েছে, কারণ যেই দিন বেড়াগিরি করতে আইছিল এইটি গাউসে পাকের পকেটের ভিতরে আছে। বড় ফিরে ডাকতো তো মুফতিরা রে, বেড়াগিরি কার কাছে করতে আইলি? কার কাছে করতে আইলি? যেদিন লইয়া বেড়াগিরি করতে আইলি এটি পাঞ্জাবির পকেটে আছে। তোরা যেমনে আস তেমনে থাকবি, যদি না যাইব। কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর ক্ষমা চাইতেছে। বিয়াদবি করছি বাজার, মাফ কইরা দেন। এবার বড় ফিরে কাম করলো কি, আবার একটু নজর দিছে, যার যার টুকরানি গিয়া তার ভিতরে হামাইছে। আসসালামু আলাইকুম ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বাজান বিয়াদবি করছি, তওবা করাই আমরা রে মুরিদ করি। জোরে করছি, এরা মুরিদ হইয়া 100 জন ওলি হইয়া গেছে। মোল্লা কয় কি করব? ওলিরা যা করে আল্লাহ করব। কি করব? নবী যা করে আল্লাহ করব। ওলিরা করলে আল্লাহ করে, ওলি আল্লাহ, আউলি আল্লাহ। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই, আমি জুব্বাটা খুললে আল্লাহকে দেখতে পাই। সুবহান সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলে। তবে ওয়া কুনু মাস সাদিকিন, একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হইতেই হবে, মুরিদ হইতেই হবে, বায়াত হইতেই হবে। বায়াত না হইয়া মইরা কবরে গেলে উপায় থাকবে না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারবো, নবী কবরে থাকতো না। দাফন কাজ কমপ্লিট কইরা 40 কদম যাইব, মন কারণে কিরাইয়া প্রথম প্রশ্নটা করবো মান রাব্বুকা, তোমার রবকে? আপনি কইবেন লা আদরি, আমি চিনি না, আমি জানি না। এই টাইমে শয়তান কইব ওল ইন্নী আনা রাব্বুকা, আমি তোর খোদা। যার ফির নাই তার ফিরিল শয়তান। নাম কি? জোরে কর, নাম কি? মুরিদ হন লাগতো না, নামাজ পড়লই সারবো, রোজা রাখলই সারবো। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাত মোবারক নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমার হাতে বায়াত নিছে। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল সারবে, নবীজি কবরে থেকে রিসিভ করবে।
নুরানি খাত মোবারক বাড়ায় রিসিভ করবে, সিনা মোবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। আল্লাহ, দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মোবারক হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে, সারবো না কবরে। আল্লাহ তো মুনকার নাকি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। আবসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছাইয়া দে। ওই দিন কবরটা 3.5 হাত থাকবে না, কারোর জন্য 70 হাত, কারোর জন্য 4040 হাত, আলোক সজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। সাহাবীরা নবীর হয়ে আল্লাহর হয়ে গেছে, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহাতা সাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো ওলি আল্লাহর হাতে হাত দিয়ে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহু আলা মিল্লাতে রাসূলকে সারবে, নবীজি কোলে নিবে, নুরানি বিছনা বিছায় ঘুম পাতাবে। এ কবরে মুনকার নেকির প্রশ্ন করবে না, কারণ নবীরে পাইলেই আল্লাহরে ভাই। কথা কয় না কেন? নবীরে পাইলে কারে ভাই? মান রানি ফাকাত রাল হাক্কা, যে ব্যক্তি নবীকে দেখছে সে যেন আল্লাহকে দেখছে। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ওলিকে দেখছে সে যেন আল্লাহকে দেখছে। মিশকাত শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নারী পুরুষ সবাইকে বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে। না মুরিদ হইয়া মইরা গেলে হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না। জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না। কিন্তু নবীর হয়ে কবরে যেতে হবে। আল্লাহর হইতে গেলে হইতে হবে নবীর, আর নবীর হইতে গেলে হইতে হবে আল্লাহর অলির। অলি যেখানে আল্লাহ আছে সেখানে আমরা অলি আল্লাহ চাই কি চাই না? হাত তুলে দেখান, অলি আল্লাহ চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে। আল্লাহু আকবার। সবাই বলি মারহাবা। হেদায়েতের মালিককে ডাইরেক্ট আল্লাহ কাউকে হেদায়েত দিব না, কিয়ামতের আগেও না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। হেদায়েত পাবে ওসিলার মাধ্যমে। কিসের মাধ্যমে? ওসিলার মাধ্যমে। মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, বরফির আব্দুল কাদের জিলানি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। যিনি ইমাম হাসান ও হুসাইনের বংশে জন্ম নিয়েছেন, ছোট্ট মানুষ, আব্বাজান মারা গেছে, আম্মাজান বেঁচে আছে, 72 বছর আম্মার বয়স চলতেছে। গাউসে পাকের লেখাপড়া গ্রামের শেষ হয়ে গেছে, বাগদাদের শহরে উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য ওনাকে পাঠাচ্ছে। ছোট্ট মানুষ, একা কোনোদিন যায় নাই, ওনাকে পাঠাচ্ছে একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে। পাঠাইয়া 40টা স্বর্ণ মুদ্রা বুকুলের নিচে একটা পকেট বানিয়ে দিচ্ছে, দিয়া আব্বা তুমি চলে যাও, সর্বঘাটে সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। এবার সত্য কথা কইব, মিথ্যা কথা কইও না, এই কথা কয়ে বিদায় দিছে। 2-3 কিলোমিটার যাওয়ার পরে 60 জন ডাকাইতে বের দিছে। কয়জন? 60 জন ডাকাইতে বের দিছে। দিয়া বাণিজ্যিক কাফেলার মালগুলি সব লুট করে নিয়ে গেছে। গাউসে বাগের কাছে কেউ আসে নাই, ছোট্ট মানুষ। গাউসে বাগ ডাক ডাক, বাবাজিরা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার মালটি কেউ নিলা না? একজন আয়া কয়, তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইতে ক সম্ভব কথা, যে যার কাছে সবচেয়ে বড় দামি জিনিস আছে তারই দিয়ে আমরা দৌড়ি নেই। ঘটনাটা কি? দৈরা যদি কই দে থয়া কো নাই, মারলো কো নাই, হে ইচ্ছা কইরা কইলো করে, আর আমরা ধরি নাই। বাবা তুমি ইচ্ছা কইরা কইলা কেন? কইরা আমার আম্মার আদেশ। সুবহানাল্লাহ। আমরা তো আম্মারে মানতে রাজি না, আম্মার আদেশ মানতে রাজি না, আব্বার আদেশ মানতে রাজি না। শ্বশুরের আদেশ, শাশুড়ির আদেশ ভালো, মহব্বতের বিবির আদেশও ভালো। বিবির মন খুশি করতে গিয়ে মারে বাদ দিলাই, বাবারে বাদ দিলাই, অসুবিধা নাই। বিচার হবে কর্ম অনুসার, বাদে মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশে জমিন, নাছিল আকাশে জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার, বাদে মন আমার। বিচার হবে কর্ম অনুসার।
এসকে নোরে মাথোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা আপন অনুর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার আমার দোষে আমি দোষী জি জি মার্ডার করছি আমি ফাঁসি কি আপনার রইব আমার দোষে আমি দোষী তাই তো গলায় লাগলো ফাঁসি নির্দোষী মোর পড়ুয়ার দিগার বাদে মন আমার বিচার হবে কর্ম মা কইয়া দিছে পুত্রে বিপদ আপদ যতই আসুক সত্য কথা কইও মিথ্যা কথা কইও না আমার আম্মার কথা মানতে গিয়া সত্য কথা কইলাম আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে কই আছে কবুগুলের নিচে ডাকাইতে তো বিশাল তো হইতাম না জোরে কোন সুবহানাল্লাহ লইয়া গেছে ডাকাইতের সর্দারের কাছে ডাকাইতের সর্দার কো বাবা তোমার নাম কি কো আব্দুল কাদের তুমি কি বলতে চাও আমি যাদের সফর সঙ্গে ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল আমার মালটি কেন নিল না কো তোমার কাছে কি আছে কো আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে কই আছে কো বগুলের নিচে আব্দুল কাদের যে জায়গা রাখছ বিশাল পাইতাম না না কইলে ইচ্ছা কইরা তুমি কেন কইলা কয়টা আমার আম্মার আদেশ আম্মা কি কইছে আম্মা কইছে সর্বদা সত্য কথা কইতে মিথ্যা যেন না কই ডাকাইতের চোখ দিয়া পানি ঝরতেছে ডাকাইতের সর্দারে চোখ দিয়া পানি ঝরতেছে ডাকাইতের সর্দার আব্দুল কাদের তুমি মার গর্ভে জন্ম নিছো আমিও নিছি তুমি তোমার মার হুকুম পালন করতে গিয়া তুমি সত্য কথা গোপন কথা প্রকাশ করে দিছো কিন্তু আমার মা কত কইছে প্রত্যেক মানুষের মনে আঘাত দিস না মানুষের বাড়ি করে যাইস না মানুষের কষ্টের সম্পদ আনিস না আজ পর্যন্ত মার কথার মূল্য দিতে পারলাম না আব্দুল কাদের আমি কথা দিছি তুমি তোমার দলের যাত্রী বানাও এই জীবনে আমি ডাকাতি করব না যেরকম সুবহানাল্লাহ বলেন না ইয়া ওলি আল্লাহ বন্ধু মনোযোগ হেদায়েতের মালিক কি আল্লাহ তো এদেরকে হেদায়েত দিছে না দীর্ঘদিন ধরে ডাকাতি করতেছে গাউসে পাকের একটা মার কথা মানতে গিয়া গাউসে পাকের সহবত পাইয়া 60 জন গেছে আল্লাহর ওলি হইয়া বলতেন সুবহান পাবি না রে মাহবুদে মওলা পাবি না রে মাহবুদে মওলা উসিলা বিনে পতর দেখ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে কিন্তু কোন মুর্শিদের কাছে দিবেন মুর্শিদের মধ্যে বর্তমানে 12 দল কয় দল 12 দল পীরের মধ্যে 12 দল কয় দল এক দল পীর বেহেশতি 11 দল পীর দুজকি খুব মনোযোগ করে বন্ধু আহমদ জামি নামে একজন ফিসা এবারে মুরিদ করে বাগের ফিরে সাওয়ার হইয়া বড় পিঠে মুরিদ করে পাইয়া খাটিয়া সুবহানাল্লাহ বলেন বাগের পিঠে সাওয়ার হইয়া ভক্তের বাইত গিয়া কদে ভক্ত কো বাগান কি দিতাম কো জানোস না বাঘের জন্য গরু দে এবার বাঘের রইল নাম ফিরে রইল কাম এবার খাইতে খাইতে ভক্ত মরিদ সব খাইছে দেশকে সব খাইছে হায়া বড় হিসাবের বাড়ি ভক্তরে পাঠাইছে গিয়া কো বড় হিসাব রে গিয়া কইতো বাঘের জন্য একটা গরু দিত ভক্ত গিয়া বড় ফিরে কইছে বড় ফিরে কো কি হইছে কো জামি হিসাবে পাঠাইছে আহমদ জামি ফিরের নাম জামি হিসাবে পাঠাইছে গরু বাঘের জন্য একটা গরু দিতেইব বড় ফিরে কো জামি রে দেশ খাইলি হেস খাইলি মরিদ্রিও খাইলি শেষ গরুটা আমার কাছে চাইলি তবে আমার গরু হায়া তোর বাঘে হজম করতে পারবো নি আমি আগে ইন্টারভিউ নেবো তারপরে যাবো মরিদরে কইছে তুই যা গিয়া তোর ফিসাব রে কো বড় ফিসাবে গরু লইয়া আইতাছে দামি ফিসাবের আনন্দ